আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব কিভাবে এসপিএসএস অন করতে হয়, কিভাবে সেটাতে ভেরিয়েবলের নাম লিখতে হয়, ভেরিয়েবল লিখতে হয় এবং বেসিক ডাটা ইনপুট করতে হয়। সো ধরে নিচ্ছি সবার কাছে এসপিএসএস সফটওয়্যার ইনস্টল করা আছে। তো সেই জন্য প্রথমে আমরা আগে সফটওয়্যারটাই অন করব। সেটার জন্য প্রথমে আমরা চলে যাব আমাদের সার্চ অপশনে। তবে কেউ কেউ আপনার ডেস্কটপেও শর্টকাট রাখতে পারেন। সো সার্চ অপশনে গিয়ে আমরা এখানে এসপিএসএস সফটওয়্যারটি নাম লিখলে আমাদের দেখবেন চলে আসবে আইবিএম এসপিএসএস স্ট্যাটিস্টিক্স 24। সেটা ভার্সন বিভিন্ন ধরনের হতে পারে। সেটা আমরা ক্লিক করলে এটা পিসির কনফিগারেশনের উপর ডিপেন্ড করে কখনো সময় বেশি নেবে আবার কখনো সময় কম নেবে অন করার জন্য। সো এটা পিসিতে একটু সময় নিচ্ছে, অন হচ্ছে। আর আমরা সবাই মোটামুটি আমাদের স্ট্যাটিস্টিক্স এর বেশি কিছু ইনফরমেশন জানি। ভেরিয়েবল, তাই না? ভেরিয়েবল দেন কিভাবে ডাটা আমরা কালেক্ট করেছি সেটা আমরা সবাই জানি। তো এখন হচ্ছে যে আমাদের এই যে ইন্টারফেস ওপেন হলে প্রথমে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে যেটাতে আমরা তেমন কিছু করার নাই, সেই প্রথম ইন্টারফেসটা আমরা ক্লোজ করে দেব। দেওয়ার পরে আমাদের যেটা নর্মালি কিছুটা এক্সেল এর মতোই সিস্টেম। তো এখানে আমাদের ডাটা ভিউ এবং ভেরিয়েবল ভিউ নামে দুইটা ভিউ থাকবে, ভেরিয়েবল ভিউ এবং ডাটা ভিউ। ওকে, সো প্রথমে আমাদের ভেরিয়েবল ভিউয়ে গিয়ে আমাদের ভেরিয়েবলের নামগুলো লিখতে হবে। তো এখানে বেশ কিছু অপশন আছে, যেমন প্রথমটা হলো নেম, তারপরটা হলো টাইপ, দেন ওয়েট, ডেসিমালস, লেভেলস, মিসিং ভ্যালুস, মিসিং কলামস, অ্যালাইন, মেজার, রোল। তো আমাদের বেসিক যেটা লাগে, আমাদের ভেরিয়েবলের নাম লাগে, ভেরিয়েবলের টাইপ লাগে। আমরা ডেসিমাল অনেক সময় দেই, যেসব কন্টিনিউয়াস ভেরিয়েবল সেসবের জন্য ডেসিমাল লাগে। আর লেভেল আমরা আসলে দেই না খুব একটা, ভেরিয়েবলের নামটাই মোটামুটি লেভেলে দিয়ে দেওয়া হয়। ভ্যালুজ এর মধ্যে গিয়ে আমরা কোডিং করে থাকি, সেটা আমরা একটু পরে দেখবো। মিসিং ভ্যালুস থাকলে আমরা অনেক সময় স্ট্যাটিস্টিক্স এর ভাষায় 0.99 দেওয়া হয়, কখনো 99 দেওয়া হয়। সো কলামটা কতটুকু চওড়া বা মোটা হবে সেটা আসলে ডিপেন্ড করে কলামের অ্যালাইনমেন্ট, আমরা কোন দিকে নিব, লেফট নাকি রাইট, এগুলো দেখানো হবে। মেজারের মধ্যে আমরা মেজারমেন্ট লেভেল, যেটা চারটা ছিল, নমিনাল, অর্ডিনাল এবং ইন্টারভাল আর রেশিও, এই দুটো মিলে নর্মালি স্কেল বলা হয়, সেটা আমরা এখানে দেখব। সো প্রথমে আমরা একটা ভেরিয়েবলের নাম লিখতেছি। তো বেসিক্যালি আমাদের যে কোনো ডাটা অ্যানালাইজ প্রথম যেটা লাগে সেটা হচ্ছে রেসপন্ডেন্টের মেল আর ফিমেল, সেটা হচ্ছে জেন্ডার। তো সেটাই আমরা প্রথমে এখানে লিখতেছি। তো ভেরিয়েবল নেম আমরা দিব জেন্ডার। এখানে আমাদের দুইটা বিষয় বিশেষ করে মনে রাখতে হবে, যে জেন্ডার একটা ভেরিয়েবল। তো ভেরিয়েবলের নাম কিন্তু কখনোই নাম্বার বা সংখ্যা দিয়ে শুরু হবে না। আবার স্পেশাল ক্যারেক্টারিস্টিক যেমন হ্যাশ বা ডলার চিহ্ন বা পার্সেন্টেজ চিহ্ন এসব দিয়ে কিন্তু শুরু হতে পারে না। আমরা যদি ট্রাই করি, ফর এক্সাম্পল আমরা যদি সামনে একটা ডলার সিম্বল দিয়ে দিই, দেন যদি এন্টার দিই, তাহলে কিন্তু নেবে না, দেখতে হচ্ছে কি ইনভ্যালিড ভেরিয়েবল নাম্বার। সিমিলারলি যদি আমরা একটা সংখ্যা দিয়ে লিখি এক, দেন জেন্ডার, তবু কিন্তু নিচ্ছে না। সো আমাদের প্রথমে কিন্তু আলফাবেটিক অর্থাৎ এ বি সি ডি দিয়ে লিখতে হবে, তারপরে আমরা নাম্বার দিতে পারবো, কোনো সমস্যা নাই। আরেকটা বিষয়, আমরা যদি বলি জেন্ডার আমাদের ভেরিয়েবল, দেন যদি আমরা স্পেস দিয়ে কোনো কিছু লিখি, ফর এক্সাম্পল জেন্ডার অফ স্টুডেন্টস,
তবুও কিন্তু সে নিবে না, কারণ মাঝখানে সে গ্যাপ নিতে পারবে না। তো জেন্ডার অফ স্টুডেন্টস, তো মাঝখানে যে গ্যাপ, এই গ্যাপে কিন্তু নিলে সে নিবে না। So আমরা যদি এন্টার দিই তাহলে কিন্তু সে নেবে না। তাহলে আমাদের কি করতে হবে, স্পেস আমাদের অন্য কিছু দিয়ে ফিল আপ করে দিতে হবে। সেটা আমরা নর্মালি হাইফেন দিয়ে ফিল আপ করে দিতে পারি বা আন্ডারস্কোর দিয়ে ফিল আপ করে দিতে পারি। তো যেমন আমরা লিখতেছি জেন্ডার অফ স্টুডেন্ট। ঠিক আছে, এখন যদি আমরা দিই তাহলে কিন্তু আমাদের ভেরিয়েবলটা চলে আসলো। তো এটাকে আমরা এভাবে টেনে বড় করতে পারবো স্টুডেন্ট। এখন আমাদের এই জেন্ডার যে ভেরিয়েবলটা, সেটা নর্মালি আমরা জানি নমিনাল লেভেল ভেরিয়েবল। এখানে যেটা আমাদের করতে হবে, আমরা এখানে যদি আমরা জেন্ডারকে মেল ফিমেল আকারে লিখি তাহলে আমাদের এখানে টাইপে গিয়ে আমাদের বিষয়টাকে চেঞ্জ করে দিতে হবে। আর যেহেতু আমাদের লেখাগুলো আমরা মেল ফিমেল লিখবো, সেজন্য আমাদের স্ট্রিং নামে অপশনটাকে চুজ করতে হবে। তাহলে আমরা কিন্তু এবিসিটি বা মেল আর ফিমেল, হ্যাঁ, লেটার গুলো লিখতে পারবো। সো এই জন্য আমরা এখানে স্ট্রিং সিলেক্ট করবো, দেন ওকে ক্লিক করবো। তাহলে কিন্তু আমরা এখানে অ্যালফাবেটিক লিখতে পারবো। দেন ওয়েট, অর্থাৎ আমাদের আমাদের যে ঘর, আমরা যখন ডাটার মধ্যে লিখবো, এই ঘরে আমরা কতগুলা ডিজিট লিখবো সেই ডিজিটটা ডিপেন্ড করে এই ওয়েট অপশনের উপর। এই ওয়েট যদি আমরা অনেক বেশি দিই তাহলে আমরা অনেকগুলা বড় লিখতে পারবো। যেমন মনে করেন স্টুডেন্টের নাম, দেখা গেলো যে আব্দুর রহমান। তো আব্দুর রহমানের মধ্যে কিন্তু 10টার বেশি ক্যারেক্টার, সো সেখানে কিন্তু 8টার বেশি ক্যারেক্টার, সো সেটা কিন্তু তখন নিতে পারবে না। যখন আমরা এটা বাড়াই দিব তখন কিন্তু আব্দুর রহমান পুরোটা লিখতে পারবে। আর যদি এটাকে আমরা কমাই দিই তাহলে কিন্তু ওই ক্যারেক্টার বেশি বা ওই লেটারের বেশি নিতে পারবে। সো আমাদের যেহেতু মেল ফিমেল, তো এখানে 8টা, তো 8টাই আমাদের ছিল, কোনো সমস্যা নেই, থাকতে পারে। দেন ডেসিমাল, তো ডেসিমাল হচ্ছে যে কয় দশমিক পর্যন্ত আমরা, সেটা আমাদের সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমাদের মেল ফিমেল এখানে ডেসিমাল নাই, সেটা আমরা লিখবো না। লেভেলও আমরা সেম জিনিসই লিখতে পারি, যে স্টুডেন্টের, এটা আমরা কপি করতে পারি, কপি করে এখানে লিখতে পারি বা নর্মালি আমরা লিখতে পারি। এখানে কিন্তু আমরা স্পেস দিতে পারবো, কোনো সমস্যা নেই, জেন্ডার অফ দা স্টুডেন্ট। এখানে আমরা স্পেস দিতে পারবো, কোনো সমস্যা। ভ্যালুজ এর মধ্যে কি আমরা কোডিং করতে পারবো, মেল বলতে কি বোঝায়, ফিমেল বলতে কি বোঝায়, সেটা আমরা একটু পরে দেখবো। দেন মিসিং ভ্যালু, যেহেতু আমাদের ডাটার মধ্যে নর্মালি মিসিং থাকে না, সেটা আমরা লিখতেছি না। আর কলামের ওয়েট, অর্থাৎ আমাদের যদি আমরা ডাটা ভিউয়ে যাই, তো এই যে কলামটাকে কতটুকু মোটা বা চিকন হবে সেটা ডিপেন্ড করে আমাদের এই কলামসের ভিতরে। তো আমরা যদি অনেক দেই তাহলে মোটা দেই, তাহলে মোটা করতেছে, তাহলে আমরা এখানে নাম্বার বাড়াই দিলে সেটা মোটা হবে অটোমেটিক্যালি। ঠিক আছে, যেমন এটা মোটা হয়ে গেছে। আর যদি এটা আমরা কমাই দিতে চাই, কমাই দিতে পারি। ডিফল্ট আকারে নর্মালি 8 থাকে, সো আমরা 8 আপাতত রাখলাম। সো আমাদের সবগুলো অ্যাভেলেবল মোটামুটি সেম এর থাকবে। দেন আমরা অ্যালাইনমেন্ট, আমরা কি লেখাগুলা বাম পাশে নিব? হ্যাঁ, 3টা অ্যালাইনমেন্ট আছে, লেফট, রাইট, সেন্টার। আমরা কি বাম পাশে নিব নাকি ডান পাশে নিব, সেটা আমাদের এটার উপর ডিপেন্ড করে হবে। দেন আমাদের যেহেতু জেন্ডার, আমরা স্ট্রিং ভেরিয়েবল নিয়েছি, স্ট্রিং ভেরিয়েবল এখানে টাইপ করলে অটোমেটিক্যালি কিন্তু মেজার নমিনাল চলে আসবে, কারণ স্ট্রিং যেসব লেখা সেগুলো নমিনাল ছাড়া কোনো কিছু হবে না, শুধুমাত্র আমরা জানি নামবাচক, শুধু নামকে মেজার করবে, এখানে কোনো কোয়ান্টিটি হবে। সো এটা আমাদের নমিনাল লেভেল। আমাদের জেন্ডার ভেরিয়েবলটা কিন্তু হয়ে গেল। দেন আমরা চলে যাচ্ছে আরেকটা ভেরিয়েবল, যদি ধরি আমরা এজ নামে একটা ভেরিয়েবল নিলাম, এজ। তেইশ হলো আমাদের ভেরিয়েবল, যেটাকে আমরা কন্টিনিউয়াস ভেরিয়েবল বলে থাকি অথবা কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল বলে থাকি, কারণ এটাকে আমরা পরিমাপ করতে পারি। তো যেহেতু পরিমাপ করতে পারি, এটা অটোমেটিক্যালি নিউমেরিক হয়ে যাবে। এবং সেখানে আর আমাদের স্ট্রিং এর দরকার, নিউমেরিক অটো ডিফল্ট সিলেক্ট হয়ে এটা হয়ে যাবে। দেন ওয়েট, আমরা কতটুকু নিব, তো এই যেহেতু আমাদের মাত্র 4টা, হ্যাঁ, এজ গুলো নর্মালি আমাদের দেখা গেলো যে 2 ডিজিট বা দশমিক থাকলে 4 ডিজিট, 5 ডিজিট, তো এটা আমাদের ওয়েট সেম আছে। ডেসিমাল নর্মালি আমরা এজ 2 ডিজিট নিতে পারি, কোনো সমস্যা নেই। দেন এখানে লিখতে চাইলে আমরা লেবেল দিই, অনেক সময় দিই না, ভেরিয়েবল নাম থাকলে লেবেল আর লাগে না। তো এখানে আমাদের ভ্যালুজ রাখতেছে না, এখানে মিসিং নাই, এখানেও কলাম নাই। এখানে দেখেন লেফট, এটা রাইট হয়ে গেছে, সো দুইটাকে আমরা
সেম রাখতে পারি লেন্থ, এবং এটা অটোমেটিক্যালি কিন্তু স্কেল নিয়ে নিয়েছে। তো স্কেল না নিয়ে যদি আমাদের ডাটাটা অর্ডিনাল বা নমিনাল হতো তখন কিন্তু আমাদের এটা সিলেক্ট করে দিতে হবে। অনেক সময় আননোন দেখাবে, তখন আমাদের এই তিনটা থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিতে হবে। দেন আমরা চলে যাচ্ছি পরে আর একটা ভেরিয়েবল। আমরা ধরে নিলাম আমরা নিচ্ছি ব্যাস নামে একটা ভেরিয়েবল নিচ্ছি। তো ব্যাসও আমরা নিউমেরিক দিচ্ছি, যেমন আমরা দিতে পারি, আমরা এটাকে স্ট্রিং বানাইতে পারি যে প্রথম ব্যাস, দ্বিতীয় ব্যাস, তৃতীয় ব্যাস। বা যারা আমরা কন্টিনিউয়াসলিও লিখতে পারি, বা ইন্টিজার হিসেবেও লিখতে পারি যে ফার্স্ট 1 2 3 4। তো ব্যাস দেন এখানে নিউমেরিক মেজারের ক্ষেত্রে কিন্তু সে আননোন দেখাচ্ছিল, ঠিক আছে। সো এখন এটাকে আমরা নমিনাল বা অর্ডিনাল দিতে পারি, অর্ডিনাল দিয়ে দিতে পারি। ব্যাস যদি আমরা বুঝি যে ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ, সিনিয়র জুনিয়র, সেটাকে আমরা অর্ডিনাল দিয়ে দিতে পারি। দেন ডেসিমল, এখানে আমাদের ডেসিমল দরকার নাই, এখানে আমরা 0 দিয়ে দিলাম। ওকে, এখানে আমরা চাইলে লিখতে পারি ব্যাচ অফ দ্য স্টুডেন্ট, দেন কলাম, এটাও রাইট দেখাচ্ছে, সো এটাকে আমরা লেফট বানাই দিতে পারি, অথবা সবগুলোকে আমরা রাইট। এটা যার যেটা ভালো লাগে সে সেটা করতে পারে। So আমরা রাইট দিই। দেন আমরা আর একটা ভেরিয়েবল দিয়ে দিচ্ছি, ফর এক্সাম্পল CGPA। সেটা আমাদের নর্মালি হচ্ছে নিউমেরিক হবে, কারণ আমরা জানি সিজিপিএ কাউন্টেবল এবং দশমিক হতে পারে। সো এই সিজিপিএ কিন্তু স্পেসেস আইডেন্টিফাই করতে পারতেছে না, সো এটাকে আমাদের আইডেন্টিফাই করে দিতে হবে, যেটা আমাদের স্কেল ভেরিয়েবল। সো আমরা এখানে স্কেল সিলেক্ট করে দেব। দেন এটা হলো আমাদের ভেরিয়েবলের, আমরা চারটে ভেরিয়েবল নিলাম, তাদের নাম লিখলাম, কে কোন ধরনের ভেরিয়েবল সেটা আমরা লিখে দিলাম। দেন আমাদের এই যে সবুজ বাটন উপরে, এটা হলো আমাদের, আশা করি সবাই দেখতে পাচ্ছেন, এই সবুজ বাটনটা কিন্তু হলো আমাদের সেভ বাটন। তো এখানে আমরা কি করব, সেভ করতে পারবো আমাদের ফাইলটা। তো সেটাই আমরা করতেছি। এখানে আমরা সেভ ক্লিক করতে পারি, তাহলে অপশন দেখাবে আমরা কোথায় সেভ করব। আর একটা অপশন হচ্ছে আমরা ফাইলে ক্লিক করতে পারি, এই ফাইলে ক্লিক করে দেন আমরা সেভ অ্যাজ করব বা সেভ করব, কোনো সমস্যা নাই। সেভ করব কোথায়, তো আমরা এটাকে এখানে ক্লিক করে করে আমরা ডেস্কটপে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো ডেস্কটপে নিয়ে গিয়ে আমরা এই ফাইলটার নাম দিয়ে দেবো কি, SPSS প্র্যাকটিস। যে কোনো নাম আপনি দিতে পারেন, আপনার নামও দিতে পারেন, SPSS প্র্যাকটিস। আমাদের এখন ডেস্কটপ এটা সেভ হয়ে গেল। সেভ হয়ে গেলেই কিন্তু আমাদের এই, যতবারই আমরা কোনো কিছু সেভ করব বা এক্সিকিউট করব, রান করব, তখনই কিন্তু আমাদের এই আউটপুট উইন্ডোজটা ফটো চলে আসবে। সো এটাকে আমরা বারবার কাটতে গেলেই, কাটতে যদি যাই তখন আসবে ইয়েস অথবা নো। তো আমরা কি আউটপুটটা সেভ করতে চাই নাকি চাই না? সেভ করতে দিলে ইয়েস, ইয়েস দিলে কিন্তু আবার একটা জায়গায় সেভ করতে হবে। সো নর্মালি আমাদের আউটপুট আমরা সেভ করি না, এই জন্য আমরা সবসময় নো দিব। ক্যান্সেল দিলে কিন্তু এটা এখান থেকে যাবে না। সো নো দিলে আউটপুটটা আবার কেটে যাবে। আর যদি আমরা মিনিমাইজ দিতাম তাহলে আমরা জিনিস চলে যেত। আবার অনেক সময় অনেকেই মিনিমাইজ অপশনটা বুঝে পায় না। সো মিনিমাইজ হলো এই মাইনাস চিহ্নটা মিনিমাইজ, এটাকে যদি আমরা ছোট করতে চাই তাহলে আমাদের এই ঘর বা রেক্টাঙ্গেল এরিয়াটাকে ক্লিক করতে হবে, তাহলে এটা ছোট হয়ে যাবে। সো আমরা বড় করতে পারি, ছোট করতে পারি, আর এটা একদম মিনিমাইজ করতে পারি, আবার সেটা নিচ থেকে নিয়ে আসতে পারি। তাহলে এগুলো আমাদের চারটা ভেরিয়েবলকে আমরা সিলেক্ট করলাম। দেন এখন হচ্ছে আমাদের এই ভেরিয়েবল গুলো ডাটা ইম্পোর্ট করতে হবে। তো আমরা এখন ডাটা ভিউয়ে চলে যাব। ওকে, সো ভেরিয়েবল ভিউর কথা আমাদের ক্লিয়ার। এখন আমরা ডাটা ভিউয়ে চলে যাচ্ছি। তো এটাকে আমরা চেনে একটু বড় করতে পারবো, কোনো সমস্যা নেই, যেহেতু আমাদের 5টা মাত্র ভেরিয়েবল। তো আমরা ধরে নিলাম আমাদের স্টুডেন্ট 10 জন স্টুডেন্ট আছে, তাদের আমরা দেখবো যে এইজ, হ্যাঁ সরি, জেন্ডার, এইজ এবং ব্যাজ এবং সিজিপিএ কার কেমন। তো আমরা ধরে নিলাম প্রথম আমাদের স্টুডেন্ট সে হলো মেল, তাহলে আমরা লিখতেছি মেল। হ্যাঁ, যেহেতু আমরা স্ট্রিং দিয়েছি সো এখানে আমরা লেখা লিখলে লিখতে পারবো। যদি আমরা ওখানে স্ট্রিং না দিতাম, আমাদের ভেরিয়েবলের ভিতরে যদি আমরা স্ট্রিং না দিয়ে অন্য কিছু দিতাম, তাহলে ওখানে আমরা মেল লিখতে পারতাম না। যদি আমরা স্ট্রিং সিলেক্ট করেছি সো এখানে আমরা ABCD যে কোনো কিছুই লিখতে পারবো। দাদা আমার এই স্টুডেন্টের বয়স হচ্ছে 20 বছর, তাহলে আমরা দিলাম, ধরলাম এই স্টুডেন্ট হলো আমাদের
ফার্স্ট। ওকে, এটা হলো আমাদের ফার্স্ট ব্যাচ, না আমরা হলাম ফিফথ ব্যাচ। দেন তাহলে এই সিজিপি হচ্ছে আমাদের 3.25। এই হলো আমাদের ডাটা এন্ট্রি। দেন সিমিলারলি আমরা পরের স্টুডেন্ট নিচ্ছি, ফর এক্সাম্পল মেল স্টুডেন্টস, ফিমেল স্টুডেন্টস, সো ফিমেল। দেন এর এজ হলো আমাদের ধরে নিলাম 22 বছর, ধরে নিলাম এ হলো থার্ড ব্যাচ। দেন এর সিজিপি আমরা দিলাম 3.33। ওকে, দেন আমরা আরেকজন স্টুডেন্ট নিচ্ছি, ধরে নিলাম আরেকজন স্টুডেন্ট হলো আমাদের মেল স্টুডেন্টস, তো আমরা মেল লিখলাম। দেন ধরলাম এর বয়স আমাদের 23 বছর, এই হলো আমাদের সেকেন্ড ব্যাচ। দেন এর সিজিপি ধরলাম আমরা 2.96। দেন আমরা আবার আরেকজন স্টুডেন্ট ধরলাম মেল স্টুডেন্টস। ওকে, তার বয়স হলাম 22 বছর, সে থার্ড ইয়ার, থার্ড ব্যাচ, তার সিজিপি মনে করেন 3.5756। দেন আমরা আরেকজন ফিমেল স্টুডেন্টস, তার বয়স দিলাম আমরা 20 বছর, সে হলো সিক্স ব্যাচ, তার সিজিপি 3.45। এভাবে আমাদের যত আমরা নাম্বার লিখবো, আমাদের এই নাম্বার গুলা কিন্তু এখন কালারফুল হয়ে যাচ্ছে। আগে কিন্তু আমাদের এটা ছিল ঝাপসা, এখন কিন্তু সেগুলা কালারফুল হয়ে যাচ্ছে, বিকজ আমাদের এখানে ডাটা ইনপুট হয়ে যাচ্ছে, সেগুলো অটোমেটিক্যালি হাইলাইট হয়ে যাবে। তাহলে আমাদের আরেকজন স্টুডেন্ট মেল, দেন এর বয়স হলো 22 বছর, ফোর্থ ব্যাচ। দেন আমাদের এর হলো সিজিপিএ ফর এক্সাম্পল 2.25। দেন আমরা আরেকজন নিলাম ফিমেল, এর বয়স 20 বছর, ফর এক্সাম্পল সিক্স ব্যাচ, এর সিজিপিএ 2.68। দেন আমরা আরেকজন ছিলাম মেল স্টুডেন্টস, এর সিজিপিএ ফর এক্সাম্পল 24 বছর, ফার্স্ট ব্যাচ, এর সিজিপিএ 3.05। দেন আমরা আরেকজন ছিলাম ফিমেল, তার সিজিপিএ বয়স 20 বছর, ফর এক্সাম্পল হলো ফোর্থ ব্যাচ, এর সিজিপিএ 3.327। দেন আমরা লাস্ট স্টুডেন্ট নিলাম, যেহেতু আমরা 10 জন স্টুডেন্ট নিচ্ছি, 10 জন স্টুডেন্ট, এর বয়স মেল স্টুডেন্ট নিলাম, এর বয়স ফর এক্সাম্পল 23 বছর, ফার্স্ট ব্যাচ। ওকে, দেন এর সিজিপিএ আমরা ধরলাম 3.66। সেই হলো আমাদের ডাটা এন্ট্রি 10 জন স্টুডেন্টের করা হয়ে গেল। সো দেন আমরা আবার এটাকে সেভ, এই ঘরে গিয়ে স্লেপ দিয়ে দিলাম, সো এটা সেভ হয়ে গেল। সো আমাদের আউটপুট উইন্ডোজ চলে আসলে এটাকে আমরা মিনিমাইজ করে নিচে রেখে দিলাম। সো আমাদের 10 জন স্টুডেন্টের 4টে ভেরিয়েবল জেন্ডার, এইজ, ব্যাচ এবং সিজিপিএ সুন্দর মতো ইনপুট করা হয়ে গেল। এখন আমরা যেটা করব, এখান থেকে আমরা বেশ কিছু স্ট্যাটিস্টিক্স, বেসিক স্ট্যাটিস্টিক্স আজকে শিখব। প্রথমে হচ্ছে আমাদের, যেহেতু আমাদের নর্মালি আমরা কোয়ালিটেটিভ ডাটা বা যেসব ডাটা হচ্ছে নমিনাল এবং অর্ডিনাল, সেসবের জন্য আমরা ফ্রিকোয়েন্সি বের করে থাকি এবং সেই সাথে তাদের পাইসার অথবা বার চার্টের মাধ্যমে প্রেজেন্ট করার চেষ্টা করে থাকি। এই জন্য আমাদের যেহেতু জেন্ডার এবং ব্যাচ এই দুইটা নমিনাল এবং অর্ডিনাল লেভেল ডাটা, সেই দুইটারই আমরা ফ্রিকোয়েন্সি বের করব এবং সাথে তাদের বার্সার এবং পাইসার বের করে দেখাবো। সো প্রথমে আমরা জেন্ডার দেখতেছি। সো আমাদের অ্যানালাইসিস করতে গেলে আমাদের এই অ্যানালাইজ বাটনটার মধ্যেই সবকিছু থেকে থাকে। এই যে অ্যানালাইজ বাটন, এর ভিতরেই কিন্তু আমাদের সবকিছু থাকবে সব সময়। সো আমরা সব সময় মোটামুটি এটার মধ্যে যাব, আর কখনো কখনো আমাদের এই ট্রান্সফর্ম নামে বাটনটাও কাজে লাগবে, সেটা আমরা পরবর্তীতে দেখব। সো আমাদের অ্যানালাইজ বাটনের মধ্যে মোটামুটি সবকিছু আছে, সো সেখানে আমরা চলে যাব। সো অ্যানালাইসিস গিয়ে আমাদের দেখবো, আমাদের যেহেতু ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আমরা বের করব ফ্রিকোয়েন্সি, সো ডেসক্রিপটিভে গিয়ে দেন এই কার্সারকে আমরা ডান পাশে নিয়ে যাব, সোজা বরাবর। হ্যাঁ,
নিচে গেলে কিন্তু হারাই যাবে। সো সোজা যেতে হবে, দেন ফ্রিকোয়েন্সিতে ক্লিক করতে হবে। দেন ফ্রিকোয়েন্সিতে ক্লিক করে আমরা জেন্ডার ভেরিয়েবলটাকে আমরা সিলেক্ট করে টেনেও নিয়ে আসতে পারি, এক আবার টেনে বাইর করে দিতে পারি, অথবা আমরা সিলেক্ট করার পরে এই অ্যারো চিহ্নে ক্লিক করলে সেটা আবার চলে আসে। তো এখানে দেখেন এই যে ডিসপ্লে ফ্রিকোয়েন্সি ট্যাবলস নামে একটা অপশন আছে, এটা যদি আমরা ওঠাই দিই তাহলে কিন্তু আর ফ্রিকোয়েন্সি দেখাবে না। সো আমাদের এটাকে সবসময় সিলেক্ট রাখতে হবে। তো এখন যদি আমরা ওকে দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের আউটপুট চলে আসবে, দেখাবে ফ্রিকোয়েন্সি কোনটার কত পার্সেন্ট। সো ফ্রিকোয়েন্সিতে আমাদের ফিমেল স্টুডেন্টস, এখানে কিন্তু আলফাবেটিক অর্ডারে লেখা আছে, ফিমেলটা আগে, এফ যেহেতু আগে এই জন্য ফিমেল আগে, মেলটা হচ্ছে পরে। সো ফিমেল 4 জন ছিল, আর ফ্রিকোয়েন্সি হচ্ছে পার্সেন্টেজ 40%। আর মেইলের ফ্রিকোয়েন্সি হচ্ছে 60%, যেহেতু আমাদের 10 জন স্টুডেন্ট। ঠিক আছে, আমরা যদি এখানে দেখি আমাদের কিন্তু মেল স্টুডেন্ট আগে ছিল, তারপরও যেহেতু ফিমেল এফ লেটারটা প্রথমে, এই জন্য ওখানে কিন্তু সেটা আসে। এখানে আমরা যদি গুণি, 1 জন ফিমেল, 2 জন, 3 জন, 4 জন ফিমেল, সো বাকি 6 জন হলো মেল স্টুডেন্ট, সেটাই কিন্তু ওখানে দেখানো বা আসছে। ঠিক আছে, দেন সিমিলারলি যদি আমরা আবার অ্যানালাইসিসে চলে যাই, অ্যানালাইজ, দেন হচ্ছে ফ্রিকোয়েন্সি। এখন যদি আমরা জেন্ডারটাকে বাইর করে দিয়ে ব্যাসকে নিয়ে আসি তাহলে ব্যাসেরও কিন্তু আমরা ফ্রিকোয়েন্সি বের করতে পারবো। তো সেটা আমরা ক্লিক করলাম, তাহলে এখানে আমাদের দেখাচ্ছে ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট 2 জন, পার্সেন্টেজ হচ্ছে কত, 20%। সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট হচ্ছে 1 জন, তো 10%। থার্ড ব্যাচের স্টুডেন্ট 2 জন, 20%। ফোর্থ ব্যাচের স্টুডেন্ট 2 জন, 20%। ফিফথ ব্যাচের স্টুডেন্ট 10 জন, সরি 1 জন, সো 50%, 10%। অ্যান্ড সিমিলারলি সিক্স ব্যাচের স্টুডেন্ট 2 জন, 20%। সেগুলো আমাদের পার্সেন্টেজ কিভাবে আমরা বের করব সেটা শিখলাম। এখন আমরা কিভাবে গ্রাফ ড্র করব পাই চার্ট এবং বার চার্ট। নর্মালি আমরা কোয়ালিটেটিভ ডাটার জন্য বার চার্ট এবং পাই চার্ট ড্র করে থাকি। এই জন্য আমরা সিমিলার ওয়েতে আবার অ্যানালাইসিস চলে যাব, দেন ডিসক্রিপটিভ, দেন ফ্রিকোয়েন্সি দিকে ক্লিক করব। হ্যাঁ, যেহেতু আমাদের ব্যাচ দেওয়াই আছে, তো আমরা ব্যাচ এখানে রেখে দিলাম, অথবা আমরা আবার এটাকে বের করে দিয়ে আবার এটাকে ইনপুট, হ্যাঁ, এই বক্সের মধ্যে নিয়ে আসতে পারি। দেন এই দেখেন এখানে চার্ট অপশন, ঠিক আছে, এই চার্ট অপশনে আমরা এই যে চার্ট অপশন, সেই চার্ট অপশনের মধ্যে আমরা ক্লিক করব। তো চার্ট অপশনের মধ্যে ক্লিক করলে কি হবে, তাহলে এখানে দেখাবে আমরা কোন চার্টটা চাই। এখানে নান অপশনটা সিলেক্ট করা ছিল, এই জন্য আমাদের কিন্তু কোনো চার্ট বা গ্রাফ আসে নাই। তো আমরা প্রথমে যদি বার চার্ট চাই, তো সেটা সিলেক্ট করব, দেন কন্টিনিউ এ ক্লিক করব, দেন হচ্ছে আমরা ওকে তে ক্লিক করব। তাহলেই কিন্তু ব্যাসের আমাদের বার চার্ট চলে আসবে। সেইটা হলো আমাদের সুন্দর মতো বার চার্ট চলে আসলো। ঠিক আছে, দেন আমরা যদি চাই আবার বার চার্ট থেকে পাই চার্ট ড্র করতে, সেটাও করতে পারবো। তো আমরা বারবার অ্যানালাইসিসে গিয়ে করতে পারি। আমাদের যে এই যে ঘরটা আছে, এই ঘরটা সেটা হচ্ছে, আমরা যদি একটু দেখাই, আমাদের যে এই ঘরটা, এটা কিন্তু শর্টকাট, যেই প্রোগ্রাম বা যেই অ্যানালাইসিসটা আমরা একটু আগে রান করছি সেটা কিন্তু এই ঘরের মধ্যে সেভ থাকবে। সো এটা আমরা কি করব, এখানে ক্লিক করলে আগের জিনিসটাই দেখাবে, যে কোনটা আমরা একটু আগে করেছি সেটা কিন্তু এখানে সেভ থাকবে। সো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে একটু আগে আমরা ফ্রিকোয়েন্সি কাউন্ট করেছি, তো আমরা ফ্রিকোয়েন্সিতে ক্লিক করলে ফ্রিকোয়েন্সি টেবিলটা চলে যাবে। আমাদের কোন ভেরিয়েবল চাই, আমরা ধরে নিলাম এখন আমরা পাই চার্ট চাই জেন্ডারের জন্য। সো আমরা জেন্ডারের জন্য এখানে নিয়ে আসবো, দেন হচ্ছে চার্ট অপশনে ক্লিক করে পাই ক্লিক করব। সো পাই ক্লিক করার পরে কিন্তু আমরা কন্টিনিউ দিলে এখানে আমাদের চলে আসবে। তো এখানে আমাদের কিন্তু দেখাচ্ছে আমাদের ফিমেল 4 জন আর মেল হচ্ছে 6 জন। তো এখানে আমাদের সবুজটা ফর মেল যদি 6 জন, আর ব্লুটা ফর ফিমেল স্টুডেন্ট। এইভাবে আমরা পাই চার্ট করতেছিলাম। দেন আমরা চলে যাচ্ছে আমাদের পরের যে ভেরিয়েবল, ধরেন আমাদের এইজ এবং সিজিপিএ দুইটা ভেরিয়েবল যেহেতু কন্টিনিউয়াস, এই দুইটা আমরা মিন, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলো বের করার চেষ্টা করব। তো বেসিক্যালি আমাদের কন্টিনিউয়াস ভেরিয়েবলের জন্য আমরা মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাই বেশি দেখে থাকি, তো সেটাই আমরা এখন দেখার চেষ্টা করতেছি। তো আমরা আবার অ্যানালিসিস চলে যাব, দেন ডেসক্রিপটিভ, দেন ডিসক্রিপটিভে চলে যাব।
গেলে আমাদের যেহেতু হ্যাঁ ডিসক্রিপটিভ শুধুমাত্র কিন্তু কন্টিনিউয়াস ভেরিয়েবল বা রেশিও বা ইন্টারভাল লেভেলের জন্য বের হয়, তবে চাইলে নমিনাল বা অর্ডিনাল লেভেলের জন্য বের করতে পারেন, কিন্তু সেগুলো কিন্তু যৌক্তিক হয় না আর কি, বের করে লাভ নেই। সো আমরা এইচ ভেরিয়েবলটাকে দিয়ে দিলাম, দেন সিজিবি ভেরিয়েবলটাকে এখানে আমরা দিয়ে দিলাম। দেন অপশনে আমরা ক্লিক করে দেখবো যে আমাদের কোন কোন ভেরিয়েবল, মানে কোন কোন অপশন গুলা বা কোন কোন স্ট্যাটিস্টিক্স গুলো আমরা বের করবো, এগুলো ডিফল্ট আকারে দেওয়া আছে। তো এখানে মিন দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিনিমাম, ম্যাক্সিমাম, এগুলো ডিফল্ট আকারেই দেওয়া আছে। তো প্রথমে আমরা ডিফল্ট আকারে যেগুলো সেগুলাই আগে দেখি কি কি আমাদের দেওয়া আছে, সেটা আমরা বড় করি। তাহলে দেখা যাচ্ছে এস ভেরিয়েবলের মিনিমাম 20, ম্যাক্সিমাম 24, মিন হচ্ছে 21.6 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 1.5। সিজিপি হচ্ছে 2.25 হচ্ছে মিনিমাম এবং 3.66 হচ্ছে ম্যাক্সিমাম, এবং মিন হচ্ছে 3.146 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 0.42841। দেন সিমিলারলি আমরা যদি আরো কিছু ইনফরমেশন চাই তখন ডেসক্রিপটিভে ক্লিক করে তাহলে আমরা অপশনে গিয়ে এটাকে আর একটু বেশি করতে পারি। যেমন আমরা যদি ভেরিয়েন্স বের করতে চাই, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে চাই, হ্যাঁ কার্টোসিস, স্কুইনেস, এসব আমরা আবার সবই বের করতে পারবো। সো এটা আমরা দিয়ে দিলাম, এলে কিন্তু আমাদের বেশি বেশি চলে আসবে। যেমন আমাদের রেঞ্জ চলে আসবে, দেন মিনিমাম ম্যাক্সিমাম ফর এইস, দেন মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স, স্কুইনেস, কার্টোসিস, এগুলো সবই চলে আসবে। তো সিজিপিও আমাদের, সিজিপির জন্য আমাদের সবকিছু চলে আসবে। তাহলে এই হলো আমাদের কন্টিনিউয়াস ভেরিয়েবলের জন্য মিন, মিডিয়ান, মিন। আচ্ছা, মিন বের করেছে, আমরা মিডিয়ানটা এখন বের করতে পারি। সেটা আমরা জন্য, সেটার জন্য আমাদের যেতে হবে, সেটার জন্য আমাদের ডিসক্রিপটিভে গিয়ে না গিয়ে আমাদের ফ্রিকোয়েন্সি আছে, আমরা অ্যানালাইসিস থেকে যাই, অ্যানালাইসিস, ডিসক্রিপটিভ, দেন হচ্ছে যে ফ্রিকোয়েন্সির মধ্যে গেলে আমাদের সেখানে পাওয়াটা সহজ হবে। সো ফ্রিকোয়েন্সিতে আমরা ক্লিক করব, এই ভেরিয়েবলটাকে আমরা বের করে দিব, আমাদের যে কন্টিনিউয়াস ভেরিয়েবল দুইটা, এই দুইটাকে আমরা এখানে ইন্টার করে দিব। তো এটার জন্য আমাদের আসলে ফ্রিকোয়েন্সি দেখে লাভ নাই, এটা আমরা থাক, ফ্রিকোয়েন্সি আসুক। দেন স্ট্যাটিস্টিক্সে গিয়ে আমরা এই যে এখানে সিলেক্ট করে দেবো কি কি চাই। আমরা চাই মিন, মিডিয়ান, মোড, এবং যদি আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স, রেঞ্জ, মিনিমাম, ম্যাক্সিমাম এগুলো চাই সেগুলো দিতে পারি। দেন হচ্ছে যে আমরা চার্ট অপশনে যদি যাই, চার্টে গিয়ে আমরা নর্মালি কন্টিনিউয়াস ডাটার জন্য হিস্টোগ্রাম দেখে থাকি। সো হিস্টোগ্রাম আমরা ক্লিক করে দেব। তো আমরা ক্লিক করে দিয়ে ও কন্টিনিউ দিলে, দেন ওকে ক্লিক করলে আমাদের, হ্যাঁ এখানে আমাদের ফ্রিকোয়েন্সিটাও আসছে, ফ্রিকোয়েন্সিও আসছে, সবগুলো আলাদা ফ্রিকোয়েন্সি। দেন এই যে আমাদের হিস্টোগ্রামও দেখাচ্ছে সিজিপি এবং এজ এর জন্য। আমাদের এই যে প্রথম যে টেবিল সেটা কিন্তু দেখাচ্ছে মিন কত, আমাদের একটু আগে এগুলো কিন্তু সেমই ছিল। যেমন এখানে আমাদের এজ এর মিন ছিল কত, কোথায় মিন হচ্ছে 21.6, তো এখানেও সেম মিন হচ্ছে 21.6। এখানে হচ্ছে সিজিবি এর কত, 3.146, 3.1, সবগুলো সেমই থাকবে। হ্যাঁ, তো এবং এখানে স্টার দেখেন 2.25, এখানে কিন্তু স্টার মানে বোঝাচ্ছে কি মাল্টিপল মোডস এক্সিস্ট, তার মানে একের বেশি মোড এক্সিস্ট আছে। আমরা তাই স্মলেস্ট ভ্যালু ইজ শোন, এখানে সবচেয়ে ছোটটা দেখানো হয়েছে, বাট আরো ভ্যালু আছে, ডাবল ভ্যালু আছে যেটা মোডে সব ইউজ হয়। তো এইসব ভ্যালু কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। আর কন্টিনিউয়াস এটার জন্য আমাদের ফ্রিকোয়েন্সি আমাদের না দেখলেও চলবে। দেন হিস্টোগ্রামে আমরা দেখতে পারি কি অবস্থা, কোন কোন ভেরিয়েবল কি অবস্থায় আছে, এখানে আমাদের মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা দিয়ে দেওয়া হয়, দেখানো হয়। তো এইভাবে আমাদের ফ্রিকোয়েন্সি এবং ফ্রিকোয়েন্সি এবং আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স দেখতে পারি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে পরবর্তী অ্যানালাইসিস গুলো শিখবো। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।